30 টাকার কফি অর্ডার করলে কি ভাই আমি এই ধরনের একটা হ্যারাসমেন্টের শিকার হব? না, যে আমি এখানে 450 টাকা বা 550 টাকার যে আইটেমগুলো আছে যদি আমি ওইটা অর্ডার করতাম তাহলে তো আমি খুব সুন্দর বিহেভ পাইতাম। তো আমরা এখন ইকো পার্কের দিকে যাব। আপনারা যারা ইকোর দিকে আসবেন তারা এটা হচ্ছে আপনাদের মেইন রোড। এটা হচ্ছে আপনার বাজার থেকে এদিক দিয়ে আসবেন, আর এদিক দিয়ে ক্যান্টনমেন্ট রোড থেকে এদিক দিয়ে আসেন না কেন, তো আপনারা এইদিকে বামে, রাস্তার বামে আর কি, তো ইকোর দিকে, এটা ইকোর দিকে চলে গেছে। তো ইকো পার্কও আর কি কাইন্ড অফ ড্রিম প্লাসের মতোই। এখানে হচ্ছে আপনারা পার্ক আড্ডা দেওয়ার জায়গা আছে এবং কমিউনিটি সেন্টার, আবার হোটেলে স্টেও করতে পারবেন এখানে। আমরা এখন ইকো গেটের সামনে চলে আসছি। তো এটা হচ্ছে আপনার সেই ইকো হেরিটেজ পার্ক। আমাদের সমস্যাটা হচ্ছে কি আমরা একটু লেটে চলে আসছি, সান অলমোস্ট ডাউন হয়ে গেছে। সানটা থাকলে আরো ভালোভাবে আপনারা জায়গাটা দেখতে পারতেন। তো ইকোতে হচ্ছে আপনারা কনভেনশন হলও পেয়ে যাবেন, এখানে যারা বিভিন্ন বিয়ের বা যে কোনো অনুষ্ঠান করতে যাচ্ছেন। আমার হয়তো কোনো কিছু একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো আজকে, তো সামনে হচ্ছে কনভেনশন হল, আর এখানে একটা কনভেনশন হল আছে। আমরা এখানে একবার ফটোশ্যুট করছিলাম, আমি আর নাইমু দুজনে এখানে একটা ফটোশ্যুট করছিলাম, মনে আছে? ওই যে লাস্ট টাইম যে করলাম। তো সুইমিং পুল সহ পাওয়া যাবে আপনারা। এখানে সুইমিং পুলও আছে এবং এখানে গাড়ি পার্কিং করার জন্য খুব সুন্দর স্পেস আছে। তো হয়তো আজকে কোনো একটা ইভেন্ট হবে। কোতে আসলে হচ্ছে আপনারা এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন। তো এখানে ওরা খুব সুন্দর লাইটিং করে রাখছে। কোতে আসলে আপনারা এই রেস্টুরেন্টে আর কি খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে ইকো রেস্টুরেন্ট এবং এই পাশে একটা ছোট্ট ক্যাফে আছে, ইকো ক্যাফে। তো এখানেও আর কি আপনারা চাইলে খেতে পারবেন। এবং ইকোতে হচ্ছে আপনার সুইমিং পুলও আছে। এখানে একটা এরা ফ্যাসিলিটি দিয়েছে সুইমিং পুলের। সুইমিং পুলের সম্ভবত কত 200 না 300 টাকা লাগে জানেন? 200 টাকা। 200 কি 300 টাকা লাগে আপনাদের ইকো সুইমিং পুল। আর সুইমিং পুলটা হচ্ছে ওইদিকে, সম্ভবত সুইমিং পুলটা এখন ক্লোজ, যার কারণে আপনাদের সুইমিং পুলটা দেখাতে পারলাম না। যদি অন্য কোনো দিন আসি তাহলে আপনাদেরকে সুইমিং পুলটাও দেখাবো। তো যাক, আমরা এখন ইকো থেকে বের হয়ে যাচ্ছি, কেননা এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। আর ইকোতে হচ্ছে আপনার অনেক কয়েকটা বিল্ডিং আছে থাকার জন্য, এটা একটা যেমন, এবং এইটা একটা। আর ইকোতে হচ্ছে আপনার চাইলে এমনি তো বসে আড্ডাও দিতে পারবেন। যেমন এখানে এরা হচ্ছে একটা টুল রেখে দিচ্ছে, আপনারা যারা বাইরে থেকে আসবেন তারা আড্ডা দিতে পারবেন। আবার নামাজের ঘরও রাখছে এরা। তো এক কথায় ইকো পার্কটাও আর কি খুব সুন্দর একটা পার্ক। এখানে রাস্তাগুলো পরিষ্কার যথেষ্ট, গাছপালাগুলো সুন্দর। থাকা বা ঘোরাফেরার জন্য সৈয়দপুরে অনেক কয়টা প্লেস আছে, তার মধ্যে ইকো অনেক ভালো লাগলো আমার। আর কি যে নেক্সট স্পটটা আছে ওটাতে যাচ্ছিলাম, যা টেরেস পার্ক আর কি। তো ওখানে না যায় চিন্তা করলাম প্রথমে আর কি আমরা এখানে আর কি ফুচকার দোকানগুলো দেখাই। সৈয়দপুরে আসছি আর ফুচকার দোকানগুলো দেখাবো না, তো আপনাদের একটা দেখাবো ফুচকা। আর একটা মজার বিষয় দেখবেন, এখানে সবাই ডাকাডাকি শুরু করে দিবে। সৈয়দপুরে আসবো আর সৈয়দপুরে ফুচকার দোকান দেখাবো না, তা তো হয় না। তো সৈয়দপুরে আসলে আপনার এরকম অনেকগুলো ফুচকার দোকান দেখতে পারবেন এক সিরিয়ালে। সব ফুচকার দোকান এদিকে এক সিরিয়ালে আছে। আপনারা যারা সৈয়দপুরে আসবেন তারা সবাই আর কি এখানে আসতে পারে ফুচকা খাওয়ার জন্য। এখানকার ফুচকার কোয়ালিটিগুলো ভালো, আপনারা অনেক কম রেটে অনেক ভালো কিছু পাবেন এখানে। আর এটা হচ্ছে সৈয়দপুর প্লাজা, সব ফুচকার দোকানগুলো এক সিরিয়ালে। তো নাইমুর আমরা এখন কোন দোকানে যাবো বলো? এখন আমরা মাঝখানে একটা দোকানে ঢুকবো, যেখানে আমাদের আপ্যায়নটা আর কি বেশি হবে, সেখানে যাবো। আর রিমঝিম বৃষ্টিতে একটু ফুচকা খাইতে ভালোই লাগলো। তো আমরা বেশি ওইখানে চলুন টেবিলে যাই কথা হচ্ছে আপনাদের সাথে। আমরা খাওয়া দাওয়া করছি, অবশ্য ফুচকা বেশি খাবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম। দেখি ফাঁকা কোনটা আছে, যেটা ফাঁকা আছে এখানে ঢুকবো আমরা। দেখি কে বেশি সবার আগে ডাক দেয়, তো ওইটা দিয়ে ঢুকবো। প্রথমটাই মানে এটাই ঢুকবো বলো? হ্যাঁ, তো এইখানেই ঢুকবো আমরা এখন। তো এটা হচ্ছে প্লেস, তাহলে এখানে বুঝবো একটা ফুচকা দিন তাহলে 50-50টা দিন। হ্যাঁ হ্যাঁ, ফুচকা অর্ডার করলাম। আসলে ফুচকাটা এখানকার অনেক টেস্টি, কিন্তু দুইটা নিলাম না, কারণ আমরা ওই দিক থেকে খেয়ে আসছি, যার কারণে দুইটা নিলে ফুচকাটা ওয়েস্ট হবে, আমরা খেতে পারবো না, যার কারণে আমরা একটা ফুচকা নিলাম। না গাইস, ও মিথ্যা কথা বললো, আমাদের কাছে টাকা নেই, সেই জন্য একটাই অর্ডার করলাম। অবশ্য টাকা পয়সাও শেষ, কারণ পকেটও খালি। এত অবশ্য খিদাও তেমন একটা নাই, চিন্তা করলাম ওই দিকে একদম ভাত খাবো, যার কারণে এখানে একটা ফুচকা অর্ডার করলাম।
ফুচকাটা খেতে ভালো লাগে, অনেক কিছু দেয় ফুচকার সঙ্গে। আমি মনে করি, আচ্ছা নাইমো তুমি তো রংপুরে ফুচকা খাইছো, রংপুরের ফুচকা কেমন? আছে মোটামুটি, রংপুরের থেকে আমার সৈয়দপুরে বেশি ভালো লাগছে। উত্তরবঙ্গে যেসব আশেপাশে জায়গা আছে যেমন ফুলবাড়ি বলো, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এইসবের চেয়ে সৈয়দপুরের ফুচকাটা কি তুমি বেস্ট বলবা? হ্যাঁ, এখানে কোয়ালিটিও অনেক ভালো, কোয়ান্টিটি অনেক বেশি। সো আপনারা সৈয়দপুরে ফুচকা ট্রাই করতে পারেন। এখানে 50 টাকার ফুচকা, সাথে টক দিবে আপনার 4টা, ঠিক আছে? এখন এই 4টা টকের স্বাদ নিয়েই আপনি কিন্তু ফুচকাগুলো খাইতে পারবেন। 50 টাকার ফুচকা আপনারা দেখতে পাচ্ছেন কত কিছু দিচ্ছে। এখানে ফুচকার কোয়ান্টিটি হচ্ছে 10টা প্লাস 4 ধরনের টক, আপনি যেটা অন্যান্য জায়গায় কখনো দেখতে পারবেন না। 50 টাকায় এত কিছু। তো ফুচকার প্রথম টেস্টটা নাইমুল করবে। নাইমুল, তোমার কি খারাপ লাগতেছে না ভাবিকে রেখে একা একা ফুচকা খাইতে আসছো? হ্যাঁ, খাইতে তো ভালোই লাগে, এখন পাশে গিয়ে থাকলেও না থাকলেও এটা ফ্যাক্ট না। তো তার উদ্দেশ্যে কিছু বলো, তখন সে ভিডিওটা দেখবে যে তুমি একা একা ফুচকা খাচ্ছ তাকে সাথে। যাই হোক, আমাদের নাইমুল ভাই লজ্জা পাচ্ছে। লজ্জা না রে, গরম গরম গরম। তো আমাদের এখানে ফুচকা খাওয়া শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে ফুচকা বানাই, আমরা সবসময় ভিড় থাকি। তো আমরা একটা ফুচকা খাইছিলাম, তো একটা হচ্ছে 50 টাকা, তো প্রাইস হচ্ছে 50, 60, 80, 100। তো বাইরে হালকা বৃষ্টি পড়তেছে, যার কারণে আমরা এখন একটু প্লাজার ভিতরে ঢুকলাম। তো এই দোকানে আমরা খাইছিলাম ফায়জানে মদিনা চটপটি হাউস। তো আমরা এখন আর কি এখান থেকে বের হয়ে এয়ারপোর্টের পাশে যেটা টেরেস পার্ক আর কি, একটা ছোট হোটেল, তো আমরা ওইখানে যাব। ওইখানে যাই, ওইখানে আর কি আপনাদেরকে দেখাবো, ওটা নতুন হয়েছে আর কি, তো ওটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন যে নেক্সট প্লেসটার কথা বললাম, দ্য টেরেস ফুড পার্ক আর কি, নামটা প্রোনাউন্সিয়েশন আসতেছে না মুখে, তো ওখানে চলে আসছি আর কি। তো আপনার উপরে দেখতে পাচ্ছেন দ্য টেরেস ফুড পার্ক। তো এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের পাশেই, একদম এয়ারপোর্টের পাশেই আপনার এয়ারপোর্ট দেখতে পারবেন। এই যে উপরে লাইট জ্বলতেছে ওটা হচ্ছে আপনাদের এয়ারপোর্ট, একদম এয়ারপোর্টের পাশে। ওই পাশে আর কি আপনাদের একটা লোগো দেওয়া আছে। তো আপনারা এই দিক দিয়ে লিফট দিয়েও সোজা আর কি, লিফট আছে, লিফট দিয়েও যাইতে পারবেন, প্লাস হচ্ছে আপনার সিঁড়ি আছে এইদিকে, আপনারা সিঁড়ি দিয়েও উঠতে পারবেন আর কি। তো এখন আমরা ভিতরের দিকে যাব, তো আমরা লিফট দিয়ে যাওয়ার ট্রাই করবো। তো এইদিকেই আর কি লিফটটা আছে। টপ ফ্লোর হবে ওইটাই, এমন একটা অবস্থা, এটা কত তলাতে সেটাও জানি না, ভুল করে ফেলছে এইদিকে। তো আমরা এই পাশে লিফট থেকে উঠলাম, লিফট থেকে উঠে আর কি আমরা রং ফ্লোরে চলে আসছি। এখন আমাদেরকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এটা সম্ভবত আর কি কম্বিনেশন হল হতে করতে পারে, সঠিক বলতে পারতেছি না। কোন দিকে সিঁড়ি, কোন দিকে এটা? এদিকেই চলো। তো আমরা ভুল ফ্লোরে আসিনি, তো লিফটটা আর কি ওই দিক দিয়ে আসতে হবে, উপরে লিফট আসেনি, ওই দিক দিয়ে লিফট দিয়ে আর কি থার্ড ফ্লোরে উঠে সিঁড়ি পেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। তো এটাই হচ্ছে সেই টেরেস ফুড পার্ক। এখানে বসার কিছু জায়গা রাখছে। হ্যাঁ, তো এই প্লেসটা আর কি সবচেয়ে ভালো লাগার কারণটা হচ্ছে এখানকার লাইটিংটা, এখানকার যে লাইটিংটা রাখছে এটার কারণেই আর কি একটু অ্যাট্রাক্টেড মনে হয় প্লেসটাকে। এবং তাছাড়া অন্যান্য প্লেসের ভিতরে আর কি আপনারা ছাদে যেরকম থাকে আর কি অন্যান্য প্লেসে, এটা সম্ভবত ক্যাফে আপনাদের। প্লেসটা আর কি এখানে হিউজ, অনেক বড় প্লেস বলা যায়। এই পাশে একটা ফাউন্টেন রাখছে, ছোট বাচ্চারা খেলা করতেছে এখানে। তো আপনারা চাইলে এই পাশে ফটোশুটও করতে পারবেন, ফটোশুটের জন্য এই পাশে জায়গা রাখছে এরা। তো প্লেসটা সম্ভবত রিসেন্ট হয়েছে। এখানকার লাইটিংগুলো সত্যি সুন্দর, লাইটিংগুলোর কারণে জায়গাটা একটু বেশি সুন্দর লাগে। টেরেস ভিউ থেকে আর কি আপনারা সৈয়দপুর যে বিমানবন্দরটা আছে, এয়ারপোর্টটা, আপনারা এয়ারপোর্ট দেখতে পারবেন। ওই যে আপনাদের এয়ারপোর্ট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আপনাদের সৈয়দপুর এয়ারপোর্ট। এখানে রাস্তাটা শেষ, আর আপনারা যারা আসবেন এখানে নিচে রাস্তাটা আছে, রাস্তা থেকে ওই দিক থেকে আসবেন। আর জায়গাটা সত্যি হিউজ, অনেক বড় জায়গা। আর এখানে আপনার ফটোশ্যুটও করতে পারবেন, এখানে অনেক ভাই ব্রাদাররা ফটোশ্যুট করতেছে। এখানে আসলে ফটোশ্যুট অনেক সুন্দর হয়, আর পরিবেশটা সুন্দর এখানে।
এখানেও ফটোশ্যুট করতে পারবেন, অনেক সুন্দর একটা আমব্রেলা। আর লাইটিংটা প্রশংসা না করলেই নাই, লাইটিংটা আসলে সত্যি অনেক সুন্দর এখানকার। বাইরে থেকে যারা দেখবেন যে দেখতে অনেক সুন্দর লাগবে, ছবি অনেক সুন্দর হয়। এটাও আর কি ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করার জন্য এবং পারফেক্ট প্লেস। অনেক আড্ডা দিতে পারবেন, সুন্দর আড্ডা দিতে পারবেন কোনো প্রকার গ্যাঞ্জাম ছাড়াই। আর এটা হচ্ছে আপনাদের কিচেন, এখানে রান্না বান্না হয়। আপনার ভিতরেও যেতে পারবেন। স্পেস ভিউ আর কি, আপনাদের এখানে দুই পাশে বসতে পারবেন। এই পাশে হচ্ছে আপনারা খোলা স্পেস, এদিকে আপনার এদিকেও বসতে পারবেন। আবার এই পাশে হচ্ছে আপনাদের রেস্টুরেন্ট দিয়ে রাখছে, আপনারা চাইলে এইদিকেও বসতে পারবেন। প্লেসটা আর কি একদম হিউজ এই প্লেসটা, মানে আপনার যেদিকে খুশি আপনার সেদিকে বসতে পারবেন এখানে। আর জায়গাটাও বড়, যথেষ্ট বড় এখানে ঘোরাফেরার জন্য। তো ওয়াশরুমটা একটু দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে আপনাদের বেসিং এবং এটা হচ্ছে আপনাদের ওয়াশরুম। যে আমাদের কফি চলে আসছে, আমরা কফি অর্ডার করলাম দুটা। আচ্ছা ভাই, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আপনারা হচ্ছে তো এখানে যে মেনুটা দিচ্ছেন আর কি, এখানে হচ্ছে বিভিন্ন বেভারেজ আইটেম, জুস, শেক আইটেম, ড্রিঙ্কস আইটেম, তো সবগুলোই যেহেতু এখানে দিচ্ছেন, তো আপনারা সবগুলো এখানে রাখেননি কেন? আমাদের ওপেনিং হওয়ার কয়েকদিন হলো আর কি। আচ্ছা। মিনিমাম 1 থেকে 1.5 মাস হলো, যার জন্য সব কিছু চালু করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এমনও হইতে পারে যে আপনারা চালু করতে পারেননি। এমন হইতে পারে কেউ আছে আমার মতো এখানে 30 টাকা কফি খাইতে আসছে, মিল্ক টি খাইতে আসছে বা রেড টি খাইতে আসছে। সে যখন আসে দেখলো সে 30 টাকা নিয়ে খাইতে আসছে, তার 100 টাকা বাজেটের ভিতরে সে খাইতে আসছে। তখন সে আসলো, তখন যে আপনারা সে তাকে অর্ডার করলো আপনাকে যে টি খাবো, তখন কি আপনি এই সেম রাব বিহেভটা করেন যেটা আমার সাথে একটু বিহেভ তো আমি সেভাবে কোনো কিছু করিনি। না, আপনার কথার টোনটা একটু অন্যরকম ছিল। মানে আমি না, আমি হচ্ছে গাইস 60 টাকার একটা কফি লেটে প্রথমে হচ্ছে আমি 30 টাকার মিল্ক টি অর্ডার করছি, যেহেতু এখানে হচ্ছে রেড টি অর্ডার করছিলাম। তো যেখানে আমি অর্ডার করছি আর কি, অর্ডার করার কারণে তো একটু আমি ওনার রাফ টিউব পাইছি, ওনার কথার টোনটা একটু খারাপ লাগছে আমার কাছে। যদি আমি এখানে 450 টাকা বা 550 টাকার যে আইটেমগুলো আছে, যদি আমি ওইটা অর্ডার করতাম তাহলে তো আমি খুব সুন্দর বিহেভ পাইতাম। কিন্তু আমি এখানে 30 টাকার অর্ডার করছি দেখে প্রথমে ওনার কথা টিমটা আমার সাথে একটু অন্যভাবে, এখন যেভাবে কথা বলতেছে সেভাবে আমার সাথে কথা বলেনি। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে আপনার কাছে। আমি সত্যি আমি এখানে আসছি আজকে একটা ব্লগ বানাবো, যে আমি আসি এখানে ব্লগ বানাবো, জায়গাটাকে দেখাবো, আমার যারা ভিউয়ার্স আছে তারা সবাই দেখবে। কিন্তু এখানে আসার পরে যে আমি এরকম একটা সিচুয়েশন এক্সপিরিয়েন্স করবো, জাস্ট আমি 30 টাকার কফি অর্ডার করবো দেখে আমি এটা ভাবে ফেস করবো। আমি তো আপনাকে সুন্দরভাবে, আমার সাথে আপনার পার্সোনালি কোনো শত্রুতা নেই। আমি তো আপনাকে সুন্দরভাবে, আমি আসি জায়গাটা দেখাবো, আমার ভিউয়ার্সকে দেখাবো, দেখাই আমি। হ্যাঁ, আমি এই উদ্দেশ্যে কিন্তু আসি যে আমি আমার ব্লগে দেখাবো, একটা নতুন ভিডিও, আমার একটা কন্টেন্ট আসবে, আমিও জায়গাটাকে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। কিন্তু আমি 30 টাকার কফি অর্ডার করলে কি আমি এই ধরনের একটা হ্যারাসমেন্টের শিকার হবো? আমার মতো যারা আছে তারা যদি আসে এখানে 30 টাকার অর্ডার, যেহেতু এটা এই মেনুতে রাখছি, হ্যাঁ হ্যাঁ, আপনি এটা পাবেন অবশ্যই। 30 টাকা কোনো 10 টাকার জিনিস হলো। আচ্ছা, আমি যেহেতু পাবো, উনি বলতে পারতো যে নাই, কিন্তু উনি আমার সাথে এই মুহূর্তে যেভাবে হাসে কথা বলতেছে, আমি যখন 30 টাকা অর্ডারটা করছি আমার সাথে ওই মুহূর্তে হাসে কথা বলে। সরি ব্যাপারটার জন্য সরি, যদি ভুল হয়ে থাকে সরি আর কি। না, আমি এখানে সরি জিনিসটা আসলে বড় না, বিষয়টা হচ্ছে প্রতিটা কাস্টমারের সঙ্গে ছোট হোক বা বড় হোক তারাও আপনার কাস্টমার, তাই না? আপনাকে তো আমি তো respect এটা দিতে হবে। দেওয়ার জন্যই রাখছি। হ্যাঁ, আমি অবশ্যই। এখানে আপনাকে সার্ভিসটা দেবো দেখে এটা কিন্তু রাখা হয়েছে। হ্যাঁ, যদি আমি না দিতাম তাহলে এটা আউট করে দিতাম যে না, এই সার্ভিসটা নাই। নাই, যাই হোক, আমি উনি বলতে পারবে যে না ভাই এটা হবে না, এটা হবে, এইটা বলতে পারতো, কিন্তু উনি না বলতে থাকতে পারে যে স্যার এটা আজকে হচ্ছে না অ্যাভেলেবেল, জি। বা আপনি অন্য কোনো জিনিস নিতে পারেন। হ্যাঁ, এটা বলতে পারতো, কিন্তু উনি হচ্ছে একটু কথার যে টোনটা থাকে না, যে অনেকে কথার মধ্যেই কিন্তু সবকিছু হয়, কথার মধ্যেই বলে যায়, এই কথার টোনটা আমার কাছে একটু মানে অ্যাটিটিউড লাগছে আমার কাছে, ঠিক আছে? মানে এখানে যদি আমি বড় অর্ডার করতাম তাহলে কি আমি খুব ক্ষমা চেয়ে নিচ্ছি। না, আপনি নেক্সট টাইমে যেন ওনারা কারোর সাথে এই ধরনের দুর্ব্যবহার না হ্যাঁ, করে। এটা এই দুর্ব্যবহার বিষয়টা না, দেখতেছি। সবাইকে সেম রেসপেক্টটাই তো করতে হবে, জি, তাই না? যে বড় অর্ডার করে সেম রেসপেক্ট, ছোট অর্ডার করে সেম রেসপেক্ট, তাই না? ঠিক আছে boss, এটা নিয়ে আর আপনি ওকে মন স্যার, খারাপ সরি করবেন না। ব্যাপারটার জন্য আর কি। যা আমি বিষয়টা দেখতেছি, প্লিজ নেক্সট টাইমে যেন এই ধরনের না হয়। না, নেক্সট টাইম যদি আমরা যারা ভিউয়ার্স দেখে আসবে তারা যেন সেম সিচুয়েশনটা যেন ফেস না করে। জি অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি এখানে প্রায় এখন সবাই চলে গেছে, জায়গাটাও ফাঁকা হয়ে গেছে, লোকজনের পরিমাণটাও কম। আর আরেকটা বিষয় ভালো লাগলো, এখানে হচ্ছে অলওয়েজ ওয়াজ বাজাচ্ছে, ওয়াজটা খুব সুন্দর, খুব ভালো লাগে আর কি, এরকম নিরিবিলি পরিবেশে ওয়াজ বাজাচ্ছে, কিছু ইসলামিক গান শুনতে ভালো লাগে। তো আমরা দুটো কফি অর্ডার করছিলাম, আমি আর নাইমা দুটো কফি অর্ডার করছিলাম, আমি একটা ব্ল্যাক কফি অর্ডার করছিলাম, নাইমা আমার কফিটা জানি কি ছিল, আমারটা হচ্ছে কফি লেটার। কফি লেটে মনে হয় ওইটা আর কি নাম, কীভাবে ওইটা অর্ডার করছিলাম। তো ভালো লাগলো, কফির টেস্টটা ভালো ছিল। আর বিষয়টা যেটা আর কি, ওইটার সঙ্গে যেটা ঘটছে আর কি, ওটা একটু আপনাদেরকে যদি আমি ব্রিফলি এক্সপ্লেন করি বিষয়টা। তো বিষয়টাই হয়েছে কি, তো আমি আর নাইমু আর কি এসে বসলাম, বসার পরে ওয়েটারকে আসলো,
ঠিক আছে প্রথমে ভালো, ওটা শুরু থেকে একটু অ্যাটিটিউড ছিল ওর মাঝে আর কি। তো অ্যাটিটিউডটা আরও তখনই বেড়ে গেল যখন আমরা ট্রাই করতেছিলাম সবচেয়ে লো বাজেট যেটা আর কি 30 টাকার মধ্যে আর কি মিল্ক টি। সেটা অর্ডার করার জন্য আর কি হ্যাঁ সেটা অর্ডার করতে যাচ্ছিলাম না, যে আমরা চাচ্ছিলাম যে সবচেয়ে লো যেটা আছে আমরা আসছি সবচেয়ে লোটা দেখে অর্ডার করে দেখি কেমন সবচেয়ে কম দামে এখানে কি পাওয়া যায়। তো আমরা সবচেয়ে লোটা অর্ডার করতেছিলাম। তো যখন আমরা 30 টাকা অর্ডার করলাম তখনই কেন জানি ওর কথার টোনটা একটু চেঞ্জ হয়ে গেল, কেমন জানি একটু মানে অ্যাটিটিউড পাত্তা দিচ্ছে না, আর এমন টাইপ কথাগুলো কেমন জানি একটা রেসপেক্টেড ম্যানারে কথা বলবে না, সেই রেসপেক্টেড ম্যানারটা ছিল না। তো কেমন যেন একটা অ্যাটিটিউড লাগলো কথাগুলোর মাঝখানে, কথাটা বলবে না একটু মানুষ নরম গলায় কথা বলে, সে একটু মনে হচ্ছে রাগ হয়ে আছে এইভাবে কথাগুলো বলতেছিল, যেটা আর কি সত্যি আমার খুব খারাপ লাগছে। কিন্তু বিষয়টা শুধু আমার খারাপের না, যদি এখানে অন্য কেউ আসে সাপোজ যে বলছে যে চল জায়গাটা নতুন হয়েছে ঘুরে আসি, সে হয়তো 100 টাকা নিয়ে আসছে যে সারা যায় এখানে 30 টাকায় কফি পাওয়া যায়, যা চল 30 টাকায় কফি খাই। সে যদি আসে দেখে যে এখানে 30 টাকায় কফি নাই, সব 200 300 500 টাকায়, তাহলে সে ছোট হবে না? আর তারপর যখন এই ধরনের বিহেভিয়ার পাবে তখন অবশ্যই এরকম নিজের কাছে একটা গিল্টি ফিল হবে তাদের, অবশ্যই তার একটা খারাপ লাগবে। আর যদি এরকম বিহেভিয়ার শিকার হয়, আসলে আমার পার্সোনালি সেই ওটার সঙ্গে কোনো শত্রুতা নাই, আমি তাকে কিছু, তার সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না, আর এটা আমি বলবো না তাকে আমার খারাপ লাগছে। তার বিহেভিয়ারটা যেটা শুরুতে ছিল, পরবর্তীতে যখন আমি ক্যামেরা অন করলাম তো মিলি যখন ওই বিহেভিয়ারটা করছে তখন আমার ক্যামেরা অন ছিল না, ক্যামেরাটা অফ ছিল। কিন্তু তারপরে আমি রেকর্ড করার জন্য ক্যামেরাটা অন করলাম যে সে এই কাজটা কেন করলো, এই মেনুতে নাই কিন্তু এই ধরনের বিহেভিয়ারটা কেন করলো। তখন যখন সে দেখলো ক্যামেরাটা অন আছে তখন সে হেসে হেসে কথা বললো, কিন্তু এই সেম হেসে হেসে কথাগুলো সে যখন আমি অর্ডার করলাম তখন সে করেনি। তখন সে একটা রাফ বিহেভ করছে, তার কথার ভিতরে একটা অ্যাটিটিউড ছিল, কিন্তু যখন আমি অর্ডার করলাম ক্যামেরা অন ছিল তখন সে খুব সুন্দরভাবে কথা বললো। এই জিনিসটা খুব খারাপ লাগলো। তারপর ম্যানেজার আসলো, সরি অবশ্য বলছে, দাদা আমাকে সরি বলছে। তো বিষয়টা এখানে সরি না, সরি বলছে এটা আমার খুব ভালো লাগছে। কিন্তু প্রথমে যে ফার্স্টে যে বিহেভিয়ারটা, ঠিক আছে, সেটা আমার খুব লাগছে। বলে না ফার্স্ট একটা ইমপ্রেশন থাকে না, তো ফার্স্টে বিহেভিয়ারটা আমার খুব খারাপ লাগছে। তারপর আমি ওই ভাইকেও ডাক দিলাম, যখন সরি বললো, যখন সে বিল নিতে আসলো তাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে ভাই দেখেন আপনিও জব করেন এখানে, আপনার সঙ্গে আমার পার্সোনালি শত্রুতা নাই, ঠিক আছে, আপনি যদি এখানে এই যে কাজটা করলেন, এই যে খারাপ বিহেভিয়ার, অন্য কেউ যদি আসে তার অবশ্যই খারাপ লাগবে, এটা করার ট্রাই করবেন না, এতে অনেকের খারাপ লাগবে আর কি, একটা নতুন জায়গা সম্পর্কে একটা ব্যাড চিন্তা ভাবনা চলে আসবে। তো এটা তাকে বললাম। ওভারঅল সব কিছু ভালো আছে, পরিবেশটাও সুন্দর এখানে, মোটামুটি ভালো লাগলো জায়গাটা, খুব বড় একটা পরিবেশ বলা যায় এখানে, হিউজ জায়গা, এখানে ছবি তোলার প্লেস রাখছে, পাশে আবার এয়ারপোর্টের একটা ফিল নিতে পারবেন। ওভারঅল সব কিছু ভালো। কফি দুইটা অর্ডার করছিলাম, কফি দুইটা খুব ভালো লাগছে আমাকে। ওভারঅল পারফেক্ট বলা যায়, প্লেসটা সুন্দর, সময় কাটানোর জন্য একটা পারফেক্ট প্লেস। বাট ফার্স্ট ইমপ্রেশন যেটা আর কি, যেটা ওয়েটারের যে বিহেভটা, ওটা আমার কাছে একটু খারাপ লাগছে। ওভারঅল সব কিছু পারফেক্ট ছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি আমি। যাই হোক, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এভাবেই, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।